কে কার সাথে জোট বাঁধে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। চাঁদাবাজ মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘুষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো, বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? সম্মানিত ভাইরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে, তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই হোক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে, এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকার কেড়ে দেওয়া হলো। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না। শ্রীলঙ্কার স্বৈর শাসন পালিয়ে গেছে, আসে নাই, আসবে না। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই। আমরা চাই না এই দেশ ভাগ বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলাদের তার অধিকার ফিরে পায়। তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে, সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার। যদি ন্যায় বিচার কায়েম হয়, অধিকার কাউকে চাইতে হবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব, যার অধিকার তার ঘরে পৌঁছে দেবে। আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেন, আমি তো দাবি পেশ করলাম, ইনশাল্লাহ আমাদের কাছে আর কোনো দাবি পেশ করা লাগবে না। সংগ্রাম আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘুষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। টরেভিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেভিনো।